আজকে যে ভিডিও করছি এই ভিডিওতে আপনাদের সামনে যারা পদ্ম করতে পারছেন না, পদ্ম মরে যাচ্ছে, নতুন টিউবার লাগানোর পরেই পচিয়ে ফেলেন, কেন পচে যায় আর গাছের কি কি অসুবিধা হয়, গাছের পাতা পুড়ে যাওয়া, গাছের পাতা ফ্যাকাশে হওয়া, এই ধরনের পাতা হয়ে যাওয়া, এই সব কিছু ভিডিওটা যারা পদ্ম গাছ তৈরি করে ফেলেছে তাদের জন্য কতখানি কাজে লাগবে আমি জানি না, কিন্তু যারা নতুন করতে গিয়ে হোঁচট খেয়ে পড়ছেন, গাছ নষ্ট হয়ে যাচ্ছে, মাটি তৈরি করেছেন, প্রচুর সুন্দর মাটি দিয়েছেন, তাও গাছ করতে পারছেন না, কেন পারছেন না? এই কেনর সমস্ত উত্তর কিন্তু আজকে ভিডিওর মধ্যে যারা দেখবেন তারা জানতে পারবেন, মিস করবেন না। যদি দেখতে চান পুরো ভিডিওটি দেখুন, পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব, একদম জিস্ট। আসুন দেখে নেওয়া যাক আজকে আমরা কোথায় রয়েছি। আর চলে এসেছি আবার আরেকবার আপনাদের খুবই প্রিয় মানুষ জিয়ারুল শেখ। আর জিয়ারুলের কাছে জানবো, সামনে যে পদ্মটি দেখতে পাচ্ছেন, আমি সেদিনকে নাম জিজ্ঞেস করলাম, বললো শ্বেতা। এই শ্বেতা বা শ্বেতা যাই বলুন, এই যে ফুল গাছ, এই যে ফুলের পদ্মটি দেখলে বুঝতে পাচ্ছেন, একটি নর্মাল বড় গামলা, যে গামলাগুলো, সেই গামলাতে এত বড় পদ্ম ফুটিয়েছে। আর এই পদ্মটা ফোটানোর পেছনে বিশাল বড় কিছু মিরাকেল নেই, আপনাদেরও করতে পারেন, এই গাছগুলো হতে পারে। কিন্তু ওই যে বলেছি একটি কথা, পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আমি ছোট পট থেকে শুরু করব, একটি একটি করে দেখাবো, জার্মিনেশন দেখাবো, গাছের দানার জার্মিনেশন, সেটিও ভিডিও পার্টের মধ্যেই থাকবে। মানে একটি ভিডিও পদ্মের সমস্ত সব প্রবলেমের সমাধান। আমি যেটা জিজ্ঞেস করছি মেনলি সেটি হচ্ছে, এই যে এত বড় বড় পদ্ম ফুটেছে, প্রথমেই বলে দিই একদম খাবারের কথা। এই যে পদ্মটা ফুটেছে, নর্মাল কি খাবার ইউজ করেছো এই বর্ষার মধ্যে? বর্ষার মধ্যে ইউজ যেটা চলছে হচ্ছে, বেশি বৃষ্টি হলে খাবার একেবারেই দেওয়া যাবে না, কারণ বৃষ্টির জলটাই গাছের জন্য খাবার। আর এইখানে এই যে যত গাছ দেখছো পদ্মের, টোটাল একবার দুবার খাবার দেওয়া হয়েছে, সেটা হচ্ছে হার্বাল। আমরা কেমিক্যাল খাবার দিলে কোনোদিনই ফুল স্টে করবে না, একদিন দুদিনের মধ্যে ঝরে যাবে। এইটা আজকে বেশ কদিন ধরে আছে, এত জলের মধ্যেও ঝরেনি, কারণ এদের পাপড়ি খুব শক্ত। সেটার কারণ হচ্ছে হার্বাল। আমরা যদি হার্বাল খাবার ইউজ করতে পারি, একই মাটিতে 3 থেকে 4 বছর 5 বছর গাছ করেই যেতে পারি, মাটি ফেলতে হবে না, শুধু টিউবার তোলো, গাছ বসাও। হার্বাল খাবার আগেও অভিজিৎ হর্টিকালচারে আমি বলেছিলাম কি কি দিতে হবে, তাও যদি লোকের খেয়াল না থাকে আরেকবার রিপিট করে দিচ্ছি। 1 কেজির হচ্ছে পরিমাণটা আমি বলছি, 1 কেজি সর্ষের খোল, 250 নিম খোল, 250 বাদাম খোল, 250 হাড়ের গুঁড়ো। 1 সপ্তাহ হচ্ছে ওই হালকা জল ছিটিয়ে একটা গামলার মধ্যে রেখে দাও ডিকম্পোস্টের জন্য, যাতে সর্ষের খোলের হচ্ছে গরম টেম্পারেচারটা বার হয়ে যায়। তারপরে 1 সপ্তাহ পরে ওতে যে কোনো একটা মাইক্রোরাইজার দিয়ে আরেকটু জল ছিটিয়ে 1 সপ্তাহ রেখে দাও। তারপরে গিয়ে এইবারে সেইটা ওই 15 দিন পর থেকে আমরা যেরকম গাছে পুড়িয়া করে খাবার দিই, সেরকম খাবার 15 দিনেও যদি আমরা ওটা দিই, মাসে 2 বার দিলে এনাফ। কেউ যদি ওই খাবার মাসে 1 বারও দেয়, তাও গাছের ভালো কন্ডিশন থাকবে। আমার এইখানেই যত গাছ দেখছো, আমি টিউবার রোপণ থেকে আর এই অবধি 2 বার মোটে খাবার দেওয়া ছিল। ব্যাস, এই একটা প্রশ্ন হলো, খাবারটা কি সেটা বলে দিল, খাবারের ব্যাপারটা বলে দিল। কিন্তু প্রথম স্টেপেই খাবার কেন বললাম, কেন আমরা তো এই ভুলটাই করি, খাবারটাই আমরা দিই কেন? ভিডিও আমরা বলেছি না, যেটা দেখবো সেটা করতে হবে, আর সেটা করলেই ভুল হবে। ইচ্ছে করেই ভুলটা আমি প্রথমে তুলে ধরে জানাবার চেষ্টা করলাম। খাবার দেবেন না, খাবারটা কখন দিতে হবে আর কোন জায়গায়, গাছটা কোন জায়গায় গিয়ে ম্যাচিওর হয়েছে সেইখানে খাবার প্রয়োজন, সেটাও কিন্তু এই ভিডিওতেই রয়েছে। একটু ঘুরিয়ে পেঁচিয়ে ভিডিওটা করার কারণ, আপনারা থরলি ভিডিও দেখলে বোঝার থেকে বেশি বুঝে যাই আমরা, সেখানে গাছ নষ্ট হয়ে যায়। আসুন, গাছ খাবার দিয়ে কিভাবে নষ্ট হয় আর রোদ্দুরেতে কিভাবে গাছ নষ্ট হয় সেই জায়গাটা দেখি এইবার। এই যে পাতাগুলো পুড়ে গেছে, এটা গাছের খাবার দিয়ে তো এইভাবে পড়ে, কিন্তু এখন এই বর্ষা, এত বর্ষাতেও গাছে পাতাগুলো পুড়ে। এটা হচ্ছে বর্ষাতে হচ্ছে, প্রথম কথা বলি, যদি টানা 4 দিন 5 দিন হচ্ছে জল হতে থাকে, মেঘলা ওয়েদার, তখন কিন্তু বৃষ্টির জলে প্রচুর পরিমাণে খাবার থাকে। যে ওই যে বলি 1 ফোঁটা বৃষ্টির জল হচ্ছে গাছের জন্য হচ্ছে অমৃত, সেটা হচ্ছে হাই নাইট্রোজেন থাকে। তারপরে গিয়েই যখন চড়া রোদ্দুর উঠবে,
শুধু এই পদ্মের পাতা যে এরকম পুড়েছে তা না, অনেকের পদ্মের ফুল পুড়ে যায়, অনেকের শাপলার ফুল পুড়ে যায়। আমরা আমাদের যে গার্ডেনের অন্য অন্য গাছগুলো ইনডোর প্ল্যান্ট এই সেই যদি ওই চড়া রোদ্দুরের মুখে যে পড়বে এরকম পাতা জ্বালিয়ে ছেড়বে। ব্যাস বুঝতে পেরেছেন কি জন্য পাতাটি পড়ে, ফুল পোড়া। এই যে দেখুন ফুলটি ব্লুম করতেই পারেনি, তার আগে পুড়ে গেছে। এই কি কোনো রকম খাবারের সমস্যায় পুড়েছে না? এটা কোনো খাবারের সমস্যা না। গাছ আমরা হচ্ছে রোদের সাথে সংস্পর্শ, ক্লোরোফিল হচ্ছে রোদ্দুর পেলে ক্লোরোফিল তৈরি করবে, ক্লোরোফিল পেলে ঠিকঠাক যাতে ফুলের কলি বলো গাছ বলো পুষ্টি পেলে তবেই ফুলটা ব্লুম করবে। এটা অত্যাধিক বৃষ্টি হওয়াতেই হচ্ছে খাবারটা নিতে পারেনি, তারপরে এই পাপড়ির ফাঁক দিয়ে যে বৃষ্টির জলটা ঢুকেছে সেই জলটা ঢোকার কারণেও পাপড়িগুলো এরকম ছিটকে থাকে, তার কারণে হচ্ছে পচে যায়। ব্যাস আসুন গাছের এবার কিছু প্রবলেম দেখাই। প্রবলেমের মধ্যে এটি একটি পাতা, এই পাতাটির মধ্যে সফটনেস আছে যেটা আমাদের পদ্মের জন্য খুব দরকারি। এই যে পাতা, এটি একটি পরিপূর্ণ পাতা এবং এই পাতাতে ফুলগুলো আসে ইউজুয়ালি। দেখুন এইখানে দেখতে পাচ্ছি তার একটি কুঁড়ি, একটি স্ট্যান্ড লিপ। এরকম কখনো কখনো একসঙ্গে দুটি করে একটি স্ট্যান্ড লিপেও কুঁড়ি এসেছে, সেটিও দেখবো। এখানে বলি এইখানে যদি একটু ফোকাস করা হয় তার পাতার কালার পুরো বিবর্ণ। পদ্মগাতি ইউজুয়ালি হয় না কিন্তু তবু হয়েছে, এর ঠিক কারণটা কি? এর কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে যদি রোদ না পায়, গাছের নিচে আমরা করি। এইখানে নিম গাছটা দেখাতে বলবো যে এইখান থেকে এইদিকে যত গাছ আছে দেখো সব সবুজ, কিন্তু এই গাছের নিচে যতগুলো আছে দেখো সব পোড়া পাতা। আর তার কারণ কি? ক্লোরোফিল ঠিক মতো তৈরি করতে পারছে না, মানে প্রপার সানলাইট পাচ্ছে না, মানে কোন জায়গা থেকে শেড হচ্ছে। আরেকটি ব্যাপার, এই যে গাছের পাতা কুঁচকে কুঁচকে রয়েছে আর এই পাতার পেছন দিকের একটি দাগ, যে দাগটি আমি ক্যামেরায় খুব কাছ থেকে তুলে ধরছি আপনাদের। নরমালি একটি ভালো পাতা বা ভালো গাছের এরকম পাতা হয় না। আর এখানে এদিকে আসো অমিত, এক মিনিট। এই যেটা এই যে পাতার দাগটা আর এই যে এই পাটটা সবুজ, তার কারণ হচ্ছে বর্ষাকালে হচ্ছে মাকড়সা অত্যাধিক জলে শেল্টার নেয়। কাছে এসো অভিজিৎ, এই হচ্ছে দেখো মাকড়সা, এই যে মাকড়সা ঘুরছে, এই যে এরা হচ্ছে এরকম ছোট ছোট প্রচুর মাকড়সা পাতার নিচে শেল্টার নেয়। তার ফলে হচ্ছে এই পেছনে যত লালা ফেলবে প্রতিটা পাতাই এরকম দাগ হবে। এইটারও প্রতিকার আছে। আমরা যদি হচ্ছে সন্ধেবেলা 1 লিটারে 1.5 ml কাকা বা থিটা দিয়ে যদি আমরা সন্ধ্যে 7টার পরে পাতার উপর এরকম নিচ দিক থেকে যদি স্প্রে করি, তাহলে কিন্তু দেখবে 3-4 দিনের পর থেকে যে পাতাই বেরোবে একেবারে স্বচ্ছ। তার কারণ হচ্ছে থিটা বা কাকা হচ্ছে মাকড়সার জম। মাকড়সা আমরা মাইটস তাড়াবার জন্য থিটা কাকাই ইউজ করি। আরেকটাও ইউজ করি, সেটা হচ্ছে কনফিডা। কিন্তু কনফিডা আমরা পদ্ম গাছে দেব না, ওর মধ্যে কিছু হলেও কেমিক্যাল আছে, কিছুটা না পুরোটাই কেমিক্যাল। ওই যাই হোক, আমি কোম্পানির এগেনস্টে যাচ্ছি না, কিন্তু যেটা হার্বাল আমি সেই হার্বাল দুটোর নামই বললাম। আমরা চেষ্টা করব হার্বাল ওষুধ স্প্রে। কেন কনফিডার এমন একটি ওষুধ, তার মধ্যে 17% ইমিডাক্লোরোপিড গ্রুপের কিন্তু এক রকমের বিষাক্ত পদার্থ থাকে, আর সেটি কিন্তু গাছকে আমাদের পেস্ট কন্ট্রোল বা ইনসেক্ট কন্ট্রোলে কাজ করে। রোদ্দুরের সময় তো ভুল করেও দেবেন না, যেমন পাতা এখন পুড়েছে সমস্ত পাতা কিন্তু পুড়িয়ে দিতে পারে। চলুন আরেকটি জায়গা দেখি। এই যে প্রবলেম আমি বললাম, এখানে গাছ পোতার পরে বেশ কিছু গাছ মরে গেছে বা এ হয়ে গেছে, সেটি বলেছে নিচে শেডের নিচে পড়ে আছে বলে। কখনো কখনো আপনাদের বাড়িতে নরমাল হয়, মূল কারণ কি হতে পারে? নরমাল যেটা হয় সেটা আমরা খেয়াল করি না। এই যে যেরকম দেখালাম মাকড়সা দীর্ঘদিন যদি এরকম লালা ফেলতে থাকে, শুধু এই পদ্ম গাছের জন্য না, আমাদের দেখবে গোলাপ গাছের ক্ষেত্রে বিশেষ করে একদম চকচকে পাতা ছিল, আমরা পুকুরে একদম তামাটে পোড়াটে আস্তে আস্তে ছোট কুড়িটাও কালো বাদামি। তার কারণ আমরা দীর্ঘদিন হচ্ছে মাকড়সার কোনো ওষুধ স্প্রে করি না, ওখানে মাকড়সার আক্রমণ বেশি হয়। সেই কারণে আমরা যদি ওইটা টাইমলি অন্তত সপ্তাহে 1 দিন যদি আমরা ওই মাকড়সার ওষুধ স্প্রে করি, এই প্রবলেম থেকে সলিউশন। আমরা অনেকেই পদ্ম দানা করি, পদ্ম দানা শেকড়ও গজায়, কিন্তু তারপরে গাছ বড় হয় না। তুললে বুঝতে পারবে না। এই হচ্ছে আমি যে পদ্ম হাইব্রিড করি, প্রত্যেককে দেখাই দানা কাটতে হবে,
কাটার পরেই জলে ভেজাতে হবে, দিন তিনেকে হচ্ছে জার্মিনেট করবে। এগুলো 3-4 দিন করেই হয়েছে, এখনো শেকড় হয়নি, আরো 3-4 দিন রাখতে হবে। শেকড় হলে তারপরে বসানো। আমরা হালকা ছাওয়া জায়গাতেও রেখে জার্মিনেট করতে পারি, বা চড়া সানলাইটে। শেকড় গজানোর পর কি এরকম ছাওয়া জায়গায় থাকবে না রোদ্দুরে? একেবারে রোদে রোদে রোদে। আমরা রোদে হচ্ছে গামলায় যেরকম পদ্ম পটিং করি, আগে থাকতে মাটি রেডি থাকলে জাস্ট দানাটা ধরে বসিয়ে দেওয়া। গাছ ছোট একদম, আপনার দানা থেকে গাছ সেই জায়গা দেখিয়েছি, দেখানো হয়েছে গাছ কি করে করবেন, কিভাবে খাবার দেবেন। বাকি রয়েছে কিন্তু কি করে মাটিটা করে নতুন গাছ পুঁতবেন, সেটিও বলবো আজকের ভিডিওতেই। এখানে যে কটা গাছ দেখছেন ম্যাচিওর, ইভেন শুধু ম্যাচিওর না, ওভার ম্যাচিওর। সবকটি গাছ থেকে একবার করে অলরেডি টিউবার বের করতে হয়েছে, কেন অতিরিক্ত গ্রো করে গিয়ে গাছ নষ্ট হয়েছিল। টিউবার যখন অতিরিক্ত গ্রো হয় গাছের কন্ডিশনটা কি হয় একটু বলে দিলে ভালো হয়। গাছের কন্ডিশন বলতে গাছের পাতা ওইখানটা একটু দেখাবো। মনে করো গাছ হচ্ছে এই যে এইটাকে দেখা, এ হচ্ছে অত্যাধিক ফুল দিয়েছে, প্রচুর ফুল দিয়েছে। ফুল দিতে দিতে সবারই একটা এনার্জি লস হয়, গাছেরও একটা এনার্জি লস হয়েছে। তখন কি হয়, ওর হচ্ছে একটু ঘুমাবার বা রেস্ট নেবার, আমরা যেরকম রেস্ট নিই এরাও। এই যে পাতা, এই সাইন দেখতে হবে এরকম, এই যে মোটা হয়ে গেছে, একদম মোটা, এরকম দেখলে বুঝতে হবে যে গাছটা ডরমেন্সি যাচ্ছে। কিন্তু এইগুলো এবছরে আমি দানার থেকে করেছিলাম আমার হাইব্রিড। ডরমেন্সিতে গেলে কি হচ্ছে, তার মধ্যেও প্রচুর পরিমাণে এ ফুল দিচ্ছে। এই কন্ডিশনে গেলে আমাদের বুঝতে হবে যে টিউবার রেডি হয়ে গেছে, সেহেতু আমরা টিউবার তুলতে পারি, অসুবিধা নেই। গাছের পটিং এর ব্যাপারটি যেটি বললাম, যারা নতুন গাছ করতে চান, আমরা সবাই মোটা মোটা টিউবার তো খুঁজি, সবসময় টিউবার পাওয়া যায় না, কখনো কখনো ছোট রানার থেকেও গাছ হয়। আর এটা তো অতি ছোট, এটা হচ্ছে এক রানার, একদমই জলের মধ্যে ফেলা ছিল, সরু সরু রানার। এই জলে এখন দিলেই কিন্তু ফুল দিতে স্টার্ট করবে। এই যে কন্ডিশনে রানার আছে, এ মোটামুটি 10 দিনের মধ্যে কলি আসবে। আর পদ্মের মাটি আহামরি কিছু নেই, আমরা আগেও বলেছি, এখনো বলছি। এই ছাদে একটা গামলা পড়ে আছে, এই যে জল জমেছে, এতে বসাই আর না বসাই, যদি আমরা রানারটা এইভাবে ছেড়েও দিই, এই মাটিতেই কিন্তু ধরে নেবে। আর যদি আমরা বসাতে চাই, তাহলে একটু হাত দিয়ে ফাঁক করে জাস্ট এরকম একটু করে মাটিতে আমরা ধরিয়ে দেব, তাহলেও গাছটা কিন্তু ফুল দিতে সক্ষম। জাস্ট এভাবে রাখলেও গাছ সেটিং হয়ে যাবে, যেহেতু অত্যাধিক শিকড় ধরা আছে, ও নিজে থেকেই মাটিতে ধরে নেবে। একদম নরমাল মাটি, তো একদম কিচ্ছু normal, মেশানো নেই, কিচ্ছু normal মেশানো মাটি। নেই। খাবার তাহলে কি এর পরে গাছ বড় হলে স্ট্যান্ড লিভ এই স্ট্যান্ড লিভ বলতে কি, দিন 10-15 পরেই এর যে পাতা দাঁড়িয়ে যাবে, তখনই খাবার দিলে, তখন দিলে তার গাছের জন্য ঠিক আছে, একদম পরিপূর্ণতা লাভ করবে। যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে যে কটা গাছ তৈরি করেছে জিয়ারুল, জিয়ারুলের হাতের গাছ কিন্তু কথা বলে কেন, আমরা বলেছি সবসময় নর্মাল একদম অতি সাধারণ জায়গায় মেনটেন করলে আমাদের গাছ কিন্তু ভালো হতে পারে। ঠিক তেমনই এই গাছগুলো তৈরি হয়েছে, আর সেই রকমই টিপস আপনাদের সামনে আবার তুলে ধরলাম। ও নিজের মুখে যতখানি পারলো বিস্তারিতভাবে আপনাদের বোঝাবার চেষ্টা করলো, যাতে আপনাদের একটিও রানার অথবা টিউবার নষ্ট না হয়। ভবিষ্যতে আপনাদের বিশেষত দুর্গাপুজোয় ফুল যেন ভরে ওঠে আপনাদের বাড়িতে, একেবারে মা দুর্গার জন্য প্রয়োজন মতন পদ্ম। যাই হোক, খুব ভালো করে গাছ করুন। আবার ঠিক এই ধরনের কোনো কিছু প্রবলেম আমাদের চোখে পড়লে আপনাদের জন্য ডেফিনেটলি আবার তুলে ধরবো নতুন ভিডিও নিয়ে, ঠিক দুপুর 1টায় অমিতের সাথে, অভিজিৎ হর্টিকালচার চ্যানেলে।